ইউনাইটেড আরব আমিরাতস বা ইউএইতে যে সমস্ত বাংলাদেশি গত জুলাই মাসে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি বা একাত্মতা ঘোষণা করে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন, তন্মধ্যে যে 57 জনকে সে দেশের সরকার অ্যারেস্ট করেছিল এবং বিভিন্ন মেয়াদে তাদেরকে কারাদণ্ড দিয়েছিল, সেই 57 জনকে ক্ষমা করে দেওয়ার জন্য একটা ঘোষণা আসছে। গত 3রা সেপ্টেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পাদক পরিষদের সাথে এক বৈঠকে এই খবরটা জানান। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে এই সমস্ত বাংলাদেশিদের মুক্তির ব্যাপারে আরব আমিরাত সরকারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এই ঘোষণাটা দেন এবং সবাইকে ক্ষমা করার বিষয়ে তিনি একটা আদেশ জারি করেন। অভিযুক্ত ব্যক্তিদের কারাদণ্ড প্রত্যাহার এবং তাদেরকে দেশে অর্থাৎ বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য এই আদেশে বলা হয়। আবুধাবির ফেডারেল কোর্ট অফ এপিল গত জুলাইতে এই কারাদণ্ডের ঘোষণা দেন। তন্মধ্যে 53 জনকে 10 বছরের কারাদণ্ড, একজনকে 11 বছরের কারাদণ্ড এবং 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের এই আদেশ দেওয়া হয়। এদিকে আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ আল শামসি বাংলাদেশিদের কারাদণ্ড কার্যকর না করা এবং দ্রুত তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করার নির্দেশ প্রদান করেছেন। সে সাথে তিনি বলেছেন, আরব আমিরাতে বসবাসরত সব নাগরিককে সে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং রাষ্ট্র ও এর আইনি কাঠামোর আওতায় সব ধরনের মানুষ তাদের মতামত প্রকাশ করতে পারবে। আরব আমিরাতে বৈধ পন্থা রয়েছে মানুষের মতামত প্রকাশের। এই পন্থায় মানুষের ওই অধিকার যাতে দেশ ও জনগণের স্বার্থের জন্য ক্ষতিকর না হয় সেটা নিশ্চিত করা হয়েছে। এর আগে আরব আমিরাতের ওই কোর্টে প্রসিকিউটররা অভিযোগ করেছিল যে বাংলাদেশের এই সমস্ত দণ্ডভুক্ত লোকেরা তারা পাবলিক প্লেসে গ্যাদারিং করছিল এবং তাদের এই নিজ দেশের সরকারের বিরুদ্ধে প্রটেস্ট করছিল এবং সেটাতে তাদের একটা ইচ্ছা ছিল ওই আরব আমিরাতের ওই সিটিতে একটা আনরেস্ট বা একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য। এই অভিযোগটা মেনলি তাদের বিরুদ্ধে আনা হয় এবং তারা ল এনফোর্সমেন্ট এবং অন্যদের ক্ষতি করা এবং প্রপার্টি ড্যামেজের মতো এই ধরনের কাজে লিপ্ত ছিল বলে ওই প্রসিকিউটর অভিযোগ করেন। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তারা বলেছে যে এই সমস্ত যে অভিযোগগুলো আনা হয়েছে তাদের বিরুদ্ধে এটা ঠিক না, কারণ তারা একটা পিসফুল ডেমনস্ট্রেশন করেছিল, অর্থাৎ শান্তিপূর্ণ তারা অবস্থান করছিল এবং প্রতিবাদ করছিল এবং এটা করার অধিকার তাদের রয়েছে এবং সেই জন্য তাদেরকে আরবিট্রিয়ারিলি ডিটেইনড, কনভিক্টেড এবং সেন্টেন্স করা হয়েছে। এই ধরনের একটা অভিযোগও হিউম্যান রাইটস ওয়াচ এনেছে আরব আমিরাতের বিরুদ্ধে। শুরুতে যেমন বলেছি, গত সপ্তাহে বাংলাদেশ সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আবুধাবির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন আল জায়েদ আল নাহিয়ানের সাথে কথা হয়, টেলিফোনে কথা হয় এবং সেই আলোচনায় এই 57 জন বাংলাদেশির মুক্তির ব্যাপারে মেনলি তাদের মধ্যে আলাপ হয় এবং সে আলোচনার পরিপ্রেক্ষিতেই এই 57 জনকে মুক্তি দেওয়া হলো এবং এই মুক্তির ব্যাপারে তারা যেমন খুশি হয়েছে, তাদের আত্মীয় স্বজন এবং বাংলাদেশের মানুষ খুশি হয়েছে এবং সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে, কারণ এখানে একক কৃতিত্ব তারই। তো এই ধরনের একটা উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।